আজকের ভিডিওটা শুরু করলাম মেঘে ঘেরা পাহাড়ের মধ্যে থেকে। অনেক দিন হয়ে গেছে ভিডিও আসেনি, তাই ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করি। ফিকেলগাঁওতে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম ওই গ্রামটা ঘুরে দেখার জন্য বেশ আমাদের ইচ্ছে হচ্ছিল। তো সেই জন্য ফিকেলগাঁও যেদিন পৌঁছলাম তার পরের দিন সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম গ্রামটা ঘুরতে। শুনেছিলাম গ্রামের একদম টপে একটা মনেস্ট্রি আছে, তো সেটাই দেখবো। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চাটার বাড়ি থেকেই সেদিনকে আমরা রাত্রেবেলা মোমোটা অর্ডার করেছিলাম, যেটা ভিডিও তোমাদের দেখিয়েছি। আর পাহাড়ে গেলে এরকম ছোট ছোট প্রচুর সুন্দর সুন্দর ফুল দেখতে পাই। আর এখানে দেখলাম যে একটু এগিয়ে গিয়ে দেখলাম নতুন নতুন সব হোমস্টে তৈরি হচ্ছে। এখানে দেখলাম ছাগল চাষ করেছে, মানে দেশি ছাগল। আর এখানে প্রচুর চাষবাস করেছে এরা, ভুট্টার গাছ। তো আমি জিজ্ঞেস করলাম ওদেরকে, ওরা বললো যে অফ সিজনে ওরা এটাই করে আর কি, চাষবাস করে, এখান থেকেই সোর্স অফ আর্নিং আসে ওদের। তো তারপরে আমরা একটু কথা বলতে বলতে গ্রামের লোকেদের সাথে গিয়ে যাচ্ছিলাম। আর আমাদের পথসঙ্গী হয়েছিল সেদিনকে এই যে 3টে ডগি। তো ওরা ভীষণ ভালো, ওরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল কি জানি না। তো ওরা আমাদের সাথে সাথেই যাচ্ছিল, আর ওরা একদম মনেস্ট্রি অবধি আমাদের সাথে গিয়েছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো ওদের সাথেই কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। বেশ উঁচুতে ছিল, একটু কষ্ট হচ্ছিল, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে এবারে ভাঙাচোরা রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদাই অ্যাডভেঞ্চার লাগছিল। আর ওপরের ভিউটা তো অসাধারণ, গিয়ে যখন দেখলাম আর কি। আর মনেস্ট্রিটা একদমই ফাঁকা ছিল আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ফুলগুলো, মানে অসাধারণ কালার বলো, মানে আলাদাই একটা সৌন্দর্য ফুলগুলোর। দেখে তো তুলতে ইচ্ছা করছিল, বাট তারপরে ভাবলাম না, সৌন্দর্যের জায়গাতেই থাক, ফুলটা তুলে নিলে তো শুকিয়ে যাবে। তো এবার মনেস্ট্রিটা একটু ঘুরে দেখবো আমরা। প্রথমে গিয়ে দেখলাম মনেস্ট্রির দরজাটা বন্ধ আছে। তারপর একটা বাচ্চা এলো, এসে বললো যে তোমরা ওপর থেকে ঘুরে এসো, আমরা দরজাটা খুলে দিচ্ছি। তো আমি একটুখানি দেখছিলাম দেওয়ালে কত সুন্দর বৌদ্ধ মানে ধর্মের যে সিম্বলগুলো, সেগুলো কত সুন্দর করে ডিজাইন করা আছে। আর জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে যে সিঁড়িগুলো দেখছি, মানে ভীষণ উঁচু উঁচু সিঁড়িগুলো ছিল, মানে আগেকার দিনের বাড়িতে যে উঁচু উঁচু সিঁড়ি হতো, মানে সেরকম। আর এই টপ থেকে ভিউটা অসাধারণ ছিল, মানে পাহাড়টাকে মনে হচ্ছিল নিচে আর মনেস্ট্রিটাকে মনে হচ্ছিল আরও উপরে আর কি। মানে অসাধারণ একটা ভিউ লাগছিল। এখানে একটা এরকম প্ল্যাটফর্ম মতো করা আছে, জানি না এখানে কি হয়, বাট ভীষণ ভালো লাগছিল। এই ডগিগুলো দেখো মনেস্ট্রিতেও চলে এসছে, ওরা অবাধে চারিদিকে ঘোরাফেরা করে, ওদেরকে কেউ বারণ করে না, ওদেরকে কেউ আটকায় না, তাড়া করে না। ভীষণ ভালো লাগলো এই বিষয়টা দেখে। তারপরে মনেস্ট্রিটা একটু ঘুরে দেখলাম, এত সুন্দর বৌদ্ধ ধর্মের কালচারকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে কারুকার্য, দেখে তো ভীষণ ভালো লাগছিল আমাদের। তারপরে মনেস্ট্রিটা ঘুরে আমরা একটু চারপাশের পরিবেশটা দেখে এরপরে এরকম একটা ফাঁকা জায়গায় চলে এলাম, যেখানে এরকম জঙ্গলে ঘেরা আর চারপাশে মেঘ এসে আমাদেরকে ঘিরে ধরছে। ভীষণ ভালো লাগছিল, মানে একটা রিফ্রেশিং সকাল যেটাকে বলা যায় আর কি। এরকম একটা জঙ্গলের মধ্যে ভাঙাচোরা রাস্তা দিয়ে হাঁটছি, আর মাঝে মাঝে মেঘগুলো এসে আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। কি অসাধারণ একটা মানে ফিলিংস, যেটা হয়তো না গিয়ে ফিল করলে মুখে বলে বোঝানো যাবে না। যাই হোক, ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা ঘুরে আমরা এবারে হোমস্টের দিকে ফিরবো। আর রাস্তায় বাচ্চাটার সাথে দেখা হলো, ভীষণ ভালো লাগলো বাচ্চাটাকে দেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটা